আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে সি প্রোগ্রাম থেকে আসা কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আজকে আমি সমাধান করব। দেখো, প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে ধ্রুবক কী, প্রথম বলা হয়েছে কি ধ্রুবক কী। এই প্রশ্ন উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যেগুলো কোনো সময়ে পরিবর্তিত হয় না। প্রোগ্রামে উল্লেখ করে দিলে সেই মান একই থাকে এবং এর কোনো রূপ পরিবর্তন হয় না। এই সমস্ত মানকে সি ভাষায় ধ্রুবক বলে। পরে প্রশ্ন বলা হয়েছে স্ক্যান এ পার্সেন্টি অ্যান্ড এ স্টেটমেন্ট ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, এখান থেকে ভালোভাবে তোমরা শিখে নিও। পরে গ নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রোগ্রাম 1 এর প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো, প্রোগ্রাম 1 দেওয়া আছে কি হ্যাশট্যাগ, পরে ইনক্লুড স্টুডিও ডট এস, পরে মেইন ফাংশন, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে আইএনটি এ সমান দেওয়া আছে কত 10 এবং বি এর মান দেওয়া আছে 15। এখন আইএনটি বলেছে সি ইকুয়াল এ প্লাস বি, মানে দুটি সংখ্যা কি করো যোগ করা হয়েছে। পরে প্রিন্ট এফ আউটপুট হিসেবে কি যোগফল প্রদান করছে। এতটুকুই কাজ। এখন এই প্রোগ্রামে আমার কি করতে হবে, ফ্লো চার্ট অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, শুরু করার জন্য আমার কি বলতো একটা ডিম আঁকতে একটা চিহ্ন লিখবো। এখানে লিখবো কি স্টার্ট লিখবো। স্টার্ট করার পর এসে এখানে কি আছে ইনপুটটা কি হচ্ছে বলতো সামান্তরিক। এই যে আমরা একটা সামান্তরিক লিখবো ইনপুট এর মান কত আছে 10, এর সমান 10, বি সমান কত আছে 15। এই যে আমরা বি সমান 15 লিখলাম। তার মানে আমরা ইনপুট কি এর সমান কত আছে 10 এবং বি সমান কত আছে 15। প্রথমে আমরা কি করলাম স্টার্ট করলাম, করার পরে এর মান হয়েছে কত ইনপুট 10, বি এর মান আছে 15। এগুলো হচ্ছে ইনপুটের পর হয়েছে কি যোগ বিয়োগ করা। এই যোগ বিয়োগ বলা হয় প্রক্রিয়াকরণটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে একটা আয়তক্ষেত্র লিখবো। এখানে লিখবো সি ইকুয়াল কি আছে বলতো এ প্লাস বি, আমরা এ প্লাস বি লিখবো। তার মানে আমার এতটুকু কাজ শেষ। পরে হচ্ছে প্রিন্ট এফ, মানে আউটপুটটা কি বলতো সি। তাহলে আমরা এখানে আউটপুটটা লিখবো। আউটপুটটা হচ্ছে কি সামান্তরিক প্রিন্ট সি, যে আমরা প্রিন্ট সি লিখবো। পরে আমরা কি করবো আমরা শেষ করবো ইন্ট। এতটুকুই কাজ। তাহলে আমরা প্রথমে কি করলাম, স্টার্ট শুরু করবো করার পরে ইনপুট দাও। এ সমান কত আছে 10, বি সমান কত আছে 15, মানে এর মান আছে 10, বি এর মান আছে 15। এই যে ইনপুটগুলো আমরা করবো, করার পরে আমরা যোগ করার জন্য চিহ্ন হচ্ছে কি আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র পরে আউটপুট হচ্ছে কি ইনপুট ও আউটপুট হচ্ছে কি প্রিন্ট সি, পরে শেষ করবো। এতটুকুই কাজ। আশা করি এই প্রশ্নটি তোমরা সুন্দর মতনে বুঝতে পেরেছো। এখন গ নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রোগ্রাম 1 এবং প্রোগ্রাম 2 এর মধ্যে কোনটি তুমি উত্তম বলে মনে করো, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন যে প্রোগ্রাম 1 এর মধ্যে কি আছে এ এর মান ও বি এর মান নির্দিষ্ট করা আছে, এবং প্রোগ্রাম 2 তে আছে কি এ এর মান বি এর মান নির্দিষ্ট করা নেই। কিন্তু প্রথম প্রোগ্রাম 1 এর মধ্যে এ এর মান বি এর মান নির্দিষ্ট করাতে তুমি এখানে কি এ এর মান বি এর মান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কিন্তু দ্বিতীয় প্রোগ্রামের মধ্যে এ এর মান ও বি এর মান যেহেতু নির্দিষ্ট করা নাই, এখন তোমার ইচ্ছে মতন তুমি মান কি বসিয়ে প্রোগ্রামটা সমাধান করতে পারবে। তাহলে আমরা এই প্রোগ্রামটা এভাবে আমরা বিশ্লেষণটা লিখবো। যদি প্রোগ্রাম 1 এবং প্রোগ্রাম 1 এ ও বি এর মান নির্দিষ্ট করে দেওয়াতে শুধুমাত্র 10 ও 15 এর যোগফল নির্ণয় করা যাচ্ছে। মান নির্দিষ্ট করার ফলে অন্য কোনো মান নেওয়া যাবে না। অপরদিকে প্রোগ্রাম 2 এ ও বি এর মান কিবোর্ড থেকে দেওয়ার ব্যবস্থা আছে। পরে প্রোগ্রাম 2 একাধিকবার ইচ্ছেমতো ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করা যাবে। অতএব প্রথম প্রোগ্রামটি স্ট্যাটিক এবং দ্বিতীয় প্রোগ্রামটি ডাইনামিক। তাই প্রোগ্রাম 1 ও প্রোগ্রাম 2 এর মধ্যে প্রোগ্রাম 2 উত্তম বলে আমি মনে করি। এতটুকু যদি তোমরা লিখো, আশা করি তোমাদের 4 নম্বর মধ্যে 4 নম্বর পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে যে প্রশ্নের সমাধান করলাম সেই প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।